দেশ স্বাধীন কিন্তু আমি পরাধীন। দেখুন, এটা 21শে আশ্বিন একটা আমার দাদুজানের অফার দিবস স্মৃতির দিন। এই দিনটাকে আমি হিসাবে এই সংগঠনের সূচনা শুরু করেছিলাম, যে সংগঠন ধর্মপ্রেম, মানবপ্রেম, দেশপ্রেম নিয়ে চলছে। ধর্মই আমাকে সভ্যতা শিখিয়েছে, ধর্মই আমাকে মানবপ্রেম শিখিয়েছে, ধর্মই আমাকে দেশপ্রেম শিখিয়েছে। ধর্ম কখনো বিভাজন শেখায় না, ধর্ম কখনো হিংসা শেখায় না। তাই ধর্মপ্রেম, মানবপ্রেম, দেশপ্রেম নিয়ে তাই এইটা ষষ্ঠ বার্ষিকী অনুষ্ঠান শুরু হলো, যাতে আগামী 1 বছর আমার কর্মীরা কিভাবে চলবে এখান থেকে দূরে কাছে সোশ্যাল মিডিয়ায় যারা দেখছে সবাইকে আমি শিক্ষা দিয়েছি। নতুন করে আমি একটা কথা এই বছর আবার নতুন করে বলেছি, এটা বিভিন্ন কায়দায় বলেছি, এবারে খুব কড়া তাকিদ দিয়েছি। সেটা হলো এটাই, যারা আহলে সুন্নাত ওয়াল জামাত করবে, এটা অরাজনীতির সংগঠন। তোমরা রাজনীতির কোনো দলের পক্ষে বিপক্ষে কোনো মন্তব্য করতে হবে না। যেখানে অন্যায় দেখবে সেখানে তাকে প্রতিরোধ করবে তোমরা তোমাদের গণতান্ত্রিক পাওয়া নিয়ে, কিন্তু যেখানে নাই থাকবে তোমার যদি প্রয়োজন হয় তাকে সাপোর্ট করো, আন্তরিকভাবে সাপোর্ট করো, সেটা কোনো অসুবিধে নেই। কিন্তু তোমাদের চলার স্টাইলটা একটাই হবে, প্রত্যেকে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অর্থাৎ প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী পড়ুন, সেই অনুযায়ী জীবন করুন, সমাজকে সেই পরিচালনা করুন। কাউকে নেতা মানা যাবে না, একমাত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়া কাউকে তোমরা নিজেদের মডেল হিসেবে, নেতা হিসেবে মানো না, এটাই আমার মূল লক্ষ্য বলা। আপনার সংগঠনের ছেলেদের উপর প্রেসার করা হচ্ছে, কয়েকদিন আগে আপনাকে দেখেও বিক্ষোভ দেখা হয়, কি বলবেন? ভাই, এটা দুঃখজনক যে স্বাধীন ভারতবর্ষে আমাদের কথা বলা স্বাধীনতা নেই, অর্থাৎ দেশ স্বাধীন কিন্তু আমি পরাধীন। আমি স্বাধীন নয়, আগে ছিলাম হয়তো, কিন্তু এখন আমি পরাধীন হয়ে গেছি, নিজে উপভোগ করছি। সেই জায়গাতে এটা করছে কারা? যারা প্রশাসনিক পাওয়ার নিয়ে বসে আছে, তাদেরই এক শ্রেণীর মানুষরা প্রশাসনের পাওয়ার নিয়ে এটা করছে। প্রশাসন বন্ধুরা তাদের কড়া হাতেই দমন না করে, আমার ভয় হয় আমার ভারতবর্ষের জন্য এটা ভয়ানক দিন হবে, আমার ভারতের জন্য ক্ষতির সম্ভাবনা হবে। দেখুন, আমরা ইসলাম ধর্মের অনুসারী, আমরা হিংসার পক্ষে নয়, শান্তির পক্ষে। দেশ সবার, দেশের সরকার কাকে কি দেবে সেটা তার নিজের স্বাধীনতা, সেটা দিতে পারে। তবে আমি মনে করি রাষ্ট্রীয় কোষ থেকে যদি, রাষ্ট্রীয় ভান্ডার থেকে কোনো টাকা হিন্দু ভাই যদি 1 টাকা পায়, সংখ্যা অনুপাতে মুসলিম শুধু নয়, আদিবাসী, দলিত, খ্রিস্টান, ইহুদি সবাই পাওয়া এটা দায়িত্ব। সেটা যদি মেনটেন না করে সরকার, তাহলে একনায়কতন্ত্র কাজ করছে, সরকার তাহলে উপযুক্ত নয়, এটা মানে হবে। এবার সরকার যে রাজকোষ থেকে দিচ্ছে আর নিজের ব্যক্তিগত ফান্ড থেকে তার ধর্মীয় কালচারে দিচ্ছে, সেটা প্রথম খোলাসা করা দরকার। কিন্তু রাজকোষ থেকে ধর্মীয় কাজে ব্যবহার করাটাও ওটা আমার ইজাজত দেয়নি। রাজকোষের টাকা শিক্ষা পারপাসে, দেশের সেবার পারপাসে, দেশের সুস্থ পারপাসে দেবে। ধর্ম তো নিজের প্রেম, আমি আমার ধর্মকর্ম আমার প্রেম। আর শেষ কথা হলো, ইসলাম কোনোদিন অন্য কারো সহযোগিতালে নিজে ধর্ম করা শেখায়নি, তাই আমরা অন্য কারো সহযোগিতার দিকে ধর্মীয় ব্যাপারে চাই না। আমরা অবশ্যই সরকারের কাছে টাকা চাই আমাদের শিক্ষার জন্য, আমাদের স্বাস্থ্যের জন্য, আমাদের চাকরির জন্য, আমাদের বাচ্চাদের ভবিষ্যতের কল্যাণ যাতে পড়াশোনা করে এগিয়ে যায়, এর জন্য আমরা সরকারের সহযোগিতা চাই, কেন ওটা আমার পাওনা। হ্যাঁ, নলেজ সিটির কাজ শুরু হয়েছে, এই বর্ষা চলছে, মিস্ত্রিদের থাকার একটু অসুবিধা হচ্ছে, কেন বিগত দিন দেখছেন চারিদিকে ডুবে গেছে, তাই এখন একটু কাজটা বন্ধ আছে, আরো কাজ শুরু হবে। আপনি বারবার সবার মধ্যে বলছিলেন যে মানুষ আপনাকে ভুল বুঝছে, এই কথাটা মানে এই ধারণাটা কেন তৈরি হলো, কি বিষয় নিয়ে? মানুষ ভুল বুঝছে অ্যাকচুয়ালি কারণ হচ্ছে শিক্ষার অভাব। মানুষ মনে করছে যে আব্বাস সিদ্দিক হয়তো কোনো এমএলএ মন্ত্রী নেতা হতে চাইছে। আমি এমএলএ মন্ত্রী নেতা হতে চাইছি না। আমি একটাই জিনিস চাইছি, প্রত্যেকটা মানুষ তারা সমান অধিকার বাঁচবে। একজন ফুটপাতে বসে করবে আর আরেকজনের সে নিজের টাকা দিয়ে চুলো ধরিয়ে চা তৈরি করবে, এটা বিভাজন তৈরি হচ্ছে। এই বিভাজনকে বন্ধ করে মানুষকে অধিকার দেওয়া হোক। সেই অধিকারে যখন আমি কথা বলতে যাচ্ছি, একদল মানুষ মনে করছে আব্বাস সিদ্দিক নেতা হতে চাইছে, আমি নেতা হতে চাইছি না। আমি চাইছি এই মানুষগুলো যে শিক্ষা থেকে পিছিয়ে আছে তাদেরকে জাগিয়ে তোলা। তাই হুজুর পাক জীবন আদর্শ পড়ার কথা আমার কমকে বললাম যে তোমরা জীবন আদর্শ পড়ো, তাহলে তোমরা বুঝতে পারবে যে আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাষ্ট্র পর্যন্ত চালিয়েছিলেন, কিভাবে চালিয়েছিলেন, কাউকে কোন ঠেসা করে না, সবাইকে সমান অধিকার দিয়ে। আমার রাসূল যখন রাষ্ট্র চালিয়েছিলেন, নবীর রাষ্ট্রের নেতৃত্ব মেনে যারা ছিল অধীনস্থভাবে, খ্রিস্টান ছিল, ইহুদি ছিল, মূর্তি পূজারী ছিল, মুশরিকরা ছিল, মুসলিম সবাই ছিল, কিন্তু রসুলের রাষ্ট্র পরিচালনাতে সবাই সমান অধিকার ছিল। কোনোদিন কোনো গুরুদুয়ারে, গির্জাতে, হিন্দু ধর্মেতে বলে মূর্তি পূজারিতে বা কোনো জায়গায় কারো আঘাত দেবার অধিকার ছিল না। কিন্তু আজকে আসামে কি হচ্ছে, মসজিদ ভেঙে দিচ্ছে, উচ্ছেদ করে দিচ্ছে, বাবরি চলে গেল, আমি একটা মাস আর ভিত্তি দিতে যাচ্ছি, সেখানে বিশৃঙ্খলা তৈরি হচ্ছে। এগুলো হচ্ছে কেন? তাহলে নিশ্চয়ই এদের কোনো জায়গায় ঠিকভাবে সবাইকে চলার মতো সামর্থ্য নেই, হয় শিক্ষার অভাব। সেই জায়গাটা যখনই বলতে যাচ্ছি, তখন এক শ্রেণীর মানুষ, আমার কমেরই মানুষ, তারা মনে করছে হয়তো আমরা ওনাকে হুজুর হিসাবে ভালোবাসি, উনি হয়তো রাজনীতির নেতা হচ্ছে। আমি রাজনীতির নেতা হতে যাবো কেন? আপনারাই রাজনীতি করুন না, কিন্তু সভ্যতার রাজনীতি করুন। অসভ্য রাজনীতি করছেন কেন? এটা পাপ হবে, আপনার পরকালে জবাব দিতে হয়, মানুষের বদ্দাই পড়বেন। এই শিক্ষাটা দিতে চাইছি, তাই মানুষ হয়তো অনেকে ভুল বুঝছে আমাকে।
অকাপ সম্পত্তির পরিমাণ কিন্তু লক্ষ লক্ষ টাকা, দেখাশোনার অভাবে কিন্তু অকাপ সম্পত্তি বেদখল হয়ে যায়। দেখুন, এই কথাটা বলতে গেলেও তো লোক বলছে উনি রাজনীতি করছে। আর অকাপ সম্পত্তি হচ্ছে আমার বাপদাদার সম্পত্তি, আপনার বাপদাদার সম্পত্তি, প্রত্যেকটা মুসলিমের বাপদাদার সম্পত্তি। তা আমার বাপদাদার সম্পত্তির জন্যই বলতে পারি না? এ বলাটা তো অধিকার, আমার রাইট, আমার দেশ দিয়েছে। তা সেই জায়গায় যখনই বলতে যাচ্ছি সমস্যা, এই জন্যই বলছি তো মানুষ আমায় ভুল বুঝছে। আজকে অকাপ সম্পত্তি যদি অধিকার মুসলিম সমাজ পায়, তাহলে আমার সমাজের ছেলেরা আইপিএস অফিসার হবে, ডাবলপিএস অফিসার হবে, বড় বড় ডাক্তার হবে, উকিল হবে, জজ হবে, শিক্ষিত সমাজ গড়ে উঠবে। শিক্ষিত সমাজে কখনো দুর্নীতি থাকে না, শিক্ষিত সমাজে কখনো সমাজ বিরোধী কাজ হবে না। শিক্ষিত সমাজ হওয়া দরকার, তো দরকার হলে অর্থ দরকার। আমাদের কাছে অর্থ নেই, ইনকামের ব্যবস্থা নেই, তাহলে অকাপ সম্পত্তি যদি পাই তাহলে উপকার হবে, সেটাই বোঝাতে চাইছি। আপনি একটা দাবি তুলেছেন অকাপ সম্পত্তি নিয়ে, আপনার দাবিটা কি এখনো থাকবে? হ্যাঁ, অবশ্যই। আমি সর্বসময় ন্যায়ের পক্ষে ছিলাম, আছি, থাকবো। অন্যায়ের বিরুদ্ধে ছিলাম, আছি, থাকবো। কখনো এই রাস্তায় গেছি, কখনো ওই রাস্তায় গেছি, লক্ষ্য কিন্তু একটাই। ধন্যবাদ। নামাজের সময় হয়ে গেছে।